আসসালামু আলাইকুম। আমিন শিবে আপনাদের সবাইকে স্বাগতম। আমার এই চ্যানেলটির মাধ্যমে যাবতীয় জমির পরিমাপগুলো শিখতে পারবেন। আজকের যে পর্ব নিয়ে আলোচনা করব পর্ব 65, সীমানা নির্ধারণ প্রথম পর্ব। দেখুন সহজ নিয়মে কিভাবে একটি সীমানা নির্ধারণ করতে হয়। আজকের আলোচনা সীমানা নির্ধারণের প্রথম পর্ব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে সীমানা নির্ধারণ সম্পর্কে বুঝতে পারবেন ও শিখতে পারবেন। তবে অনেকেই কমেন্ট করেছেন ও বিশেষ করে এক দাদা কমেন্ট করেছেন যাতে সীমানা নিয়ে ভিডিও বানাই। তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি। প্রথমেই আসি নকশা সম্পর্কে। নকশা কি? নকশা হচ্ছে কোনো এলাকার জমিগুলোর হুবহু চিত্র, যে কোনো গ্রাম বা মৌজার একটি হুবহু চিত্র। এই নকশার মাধ্যমে বিভিন্ন প্রকার জমির পরিমাপ ও সীমানাগুলো নির্ধারণ করা হয়ে থাকে। তবে নকশার মধ্যে যদি স্থায়ী পিলার বা সীমানা পাওয়া না যায়, তাহলে নকশার মধ্যে দেখতে হবে 4টি আইল বা 3টি আইল কোথাও আছে কিনা। তবে তাকে অস্থায়ী সীমানা পিলার ধরে ওই সীমানা থেকে জমির আইলগুলোর মাপ নিতে হবে। 3টি আইল মিলিত হলে তাকে ত্রিসীমানা বলে। ওই ত্রিসীমানা থেকে জমি পরিমাপ করতে হবে এবং 4টি আইলের মাথায় বা সীমানা থেকে জমি পরিমাপ করলে তবে সঠিক হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ 4 আইলের মাথা এবং 3 আইলের মাথা সহজে নড়াচড়া করে না বা সরে না। তাই এই নকশার ভিতরে দেখতে হবে কোথাও এই 3 আইলের মাথা বা 4 আইলের মাথা, সেখান থেকে মাপ শুরু করতে হবে বা মাপটা নিতে হবে এই সীমানা নির্ধারণের জন্য। এটি হলো একটি নকশা। এই নকশা থেকে সীমানা নির্ধারণ করা হয়ে থাকে। আসলে এখান থেকে যদি আপনাদেরকে বুঝাই, তাহলে আপনারা বুঝতে একটু কষ্ট হবে। যেমন অনেকটাই ছোট। এখান থেকে আসলে আমি এই যে জমিটা, এই জমিটা আমি সীমানা নির্ধারণ করব, যে কিভাবে সীমানা নির্ধারণ করা যায়। যেমন এখান থেকে বুঝাইলে আপনারা বুঝতে পারবেন না, তাই আমি হোয়াইট বোর্ডে একটি হুবহু একই রকম মোটামুটি একটা চিত্র অঙ্কন করলাম। ওই চিত্র থেকে আসলে আমি বুঝাবো যে কিভাবে নকশা থেকে সীমানা নির্ধারণ করা হয়ে থাকে। যেমন 96,9677 নং এই যে দাগটা, এই দাগটি আমি পরিমাপ করব। আপনি এটি আগে চতুর্দিকের মাপটা নিয়ে রাখবেন বা নিবেন। যেমন এই কোণ থেকে এই কোণ, এই কোণ থেকে এই কোণ, এই পর্যন্ত পরিমাপ করে 4টি আইলের মাপ আপনার আগে অবশ্যই জানতে হবে। তারপরে বাকিটা আপনি পরিমাপ করবেন। ঠিক আমি ওই যে জমিটা পরিমাপ করব, এই পরিমাপটা আমি আগেই নিয়ে রেখেছি এখানে আপনাদের সহজে বোঝাবার জন্য। যেমন এই যে উত্তরের আইল, দক্ষিণের আইল, পূবের আইল, পশ্চিমের আইল, আমি 4টি বাহুর যে মাপ সেটা নিয়ে রাখছি এবং বাকি মাপগুলো আপনি নিয়ে এই সীমানাটা নির্ধারণ করতে হবে। তাহলে দেখেন কিভাবে আমরা এই সীমানাটা নির্ধারণ করব। যেমন এই নকশার ভিতরে আপনাকে দেখতে হবে কোথাও কোনো পিলার আছে কিনা বা ত্রিসীমানা আছে কিনা বা 4টি আইলের মাথা বা আছে কিনা, সেখান থেকে আসলে মাপগুলো নিতে হবে। তাহলে সঠিকভাবে মাপটা বা সীমানাটা নির্ধারণ করা যাবে। কারণ 4 আইলের মাথা বা 3 আইলের মাথা যেটা, সেটা সহজে এদিক সেদিক নড়াচড়া হয় না। কারণ হলো, যেহেতু আমি যদি পরিমাপ করতে যাই তখন দেখা যায় যে এই যে 4 আইলের মাথা, যেমন 4টি প্লট আছে, এই প্লটে দেখা যায় যে এই আইলটা সাধারণত
এদিকে এদিকে নড়াচড়া করে না। এরকম দেখতে হবে যে ত্রিসীমানা কোন জায়গায় আছে, ওখান থেকে যদি মাপটা নেন তাহলে আসলে সঠিকভাবে নেওয়া সম্ভব। তাহলে আমরা যদি এই জমিটি পরিমাপ করি, তাহলে আমরা এর আগে এই যে মাপটা নিয়ে রেখেছি কত ফুট বাই কত ফুট আছে, তাহলে আপনারা যদি যে কোনো দিক থেকে আপনারা উত্তর দক্ষিণ পূবে পশ্চিম চারদিক থেকেই নিতে পারবেন। দেখা যায় যে আমি যদি এই উত্তর পূবের কোণ থেকে নেই, এখান থেকে যদি আপনি এ পর্যন্ত পরিমাপ করতে পারবেন আগে, তাহলে এখান থেকে আপনি পরিমাপ করে দেখবেন যে কত ফুট আছে, সেটি আপনি এখান থেকে পরিমাপ করে এখানে দেখার পরে এই আইলে নকশার ভিতরে পাইলেন আপনি ধরেন 85 ফুট, এখান থেকে 85 ফুট দেওয়ার পরে আপনি এখান থেকে ঠিক এ পর্যন্ত আসবেন। এখানে আপনি যদি নকশায় পান ধরেন 100 ফুট বা 80 ফুট যেটাই পান, আপনি ওইটা অঙ্কন করে এখানে একটা সীমানা করবেন। সীমানা করার পরে আপনার যে জমি, সেটি যে সীমানা করবেন যে আপনার এখানে এই বাহুতে কত ফুট আছে। যেমন এখানে আমি দেখাইলাম যে 102 ফুট, তাহলে আপনি এখান থেকে যে সীমানাটা পেলেন, এখান থেকে আপনি 102 ফুটের একটা সীমানা করবেন এবং আপনি পূব থেকে আপনি এই পরিমাপটাও নিয়ে দেখতে পারেন যে এই এই যে এই প্লটে এখান থেকে এ পর্যন্ত কত ফুট আছে। আপনি যেটাই থাকুক ওইটা আপনি পরিমাপ করে এ পর্যন্ত নিবেন। হ্যাঁ, দেখা যায় যে আপনার যে উত্তর পূবের যে সীমানা সেটি আপনি সহজেই পাবেন। এবং যদি আপনি দক্ষিণের যে যদি সীমানা করতে যান, তাহলে সেক্ষেত্রে দেখা যায় আপনি যদি এখান থেকে ধরতে পারবেন, আপনি এখান থেকেও ধরতে পারবেন, এখান থেকেও ধরতে পারবেন। তাহলে আমি দেখলাম যে এখানে একটি ত্রিসীমানার মতন আছে, যেমন এই একটি প্লট আছে, এই একটি প্লট আছে। এখান থেকে যদি আমি মাপ নেই তাহলে আশা করি সঠিক হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সেই সুবাদে আমি এখান থেকে প্রথমে আপনি এই যে প্লট আছে, এই প্লটে কতটুকু দৈর্ঘ্য বা প্রস্থ যেটাই বলেন, এটা কতটুকু আছে এই মাপটা নিবেন। নেওয়ার পরে এই মাপটা দেওয়ার পরে বাকি আবার এই প্লটে কতটুকু আছে লম্বা, সেটি আপনি মাপ নিবেন। এখান থেকে যদি এ পর্যন্ত যেটাই থাকুক সেটা আপনি পরিমাপ করার পরে এ পর্যন্ত আপনি একটি সীমানা দিবেন। সীমানা দেওয়ার পরে আপনি নির্দিষ্ট যে কোনো একটা, যেমন এটা তো আপনার মাঝ বরাবর, আপনার জমির মাঝ বরাবর আসলো, কিন্তু আপনি এই সাইডের যে প্লট আছে বা এই সাইডের যে প্লট আছে, এই প্লটটা আপনি দেখবেন আগে। যেমন এখান থেকে আপনার এই পর্যন্ত এই প্লটে কতটুকু জমি, সেটা আপনি মাপটা নিতে পারেন। নেওয়ার পরে কিংবা আপনি যদি এটা নাই নেন, তাহলে আপনার এখান থেকে ঠিক নকশা অনুযায়ী আপনার এই বাহুটা কতটুকু আছে এখান থেকে, সেই বাহুটার আপনি মাপ নিতে পারবেন। আর যদি এখান থেকে নাই নেন, এ পর্যন্ত সীমানা করার পরে আপনি যদি এই দক্ষিণ দিক থেকে আপনি শুরু করেন, সেটাও পারবেন। এখানে 30 সীমানা যে পিলারটার মতন আছে, এখান থেকে যদি আপনি এই প্লটের মাপটা নেন, এখান থেকে এই প্লটের মাপটা নিয়ে আপনি যত ফুট পেলেন সেটা বাদ দেওয়ার পরে আবার এই প্লটের যেটা আছে সেটা আপনি একসাথেও নিতে পারেন। যেমন এখান থেকে এই প্লটের এই অংশটা বাদ দিতে হবে, এই প্লটের অংশ এটা বাদ দিলেন, দেওয়ার পরে আপনি কি করবেন যে এই বড় প্লটটা এটা কতটুকু আছে, এখান থেকে এ পর্যন্ত যেতে আপনার যে সীমানাটা আসবে, এখান থেকে এ পর্যন্ত যদি আপনার যেটাই থাকুক 120, 10, 15 যেটাই থাকুক সেটা আপনি বাদ দিবেন। এ পর্যন্ত আসলে আপনি একটা সীমানা পিলার দিতে পারবেন। তো এরকম যদি আপনি চতুর্দিকে মানে চারদিক থেকে আসে যদি সীমানাটা করেন, তাহলে এটা আসলে সঠিকভাবে করা সম্ভব হয়। যেমন উত্তর দিক থেকে এখান থেকেও আসতে পারবেন, মানে চতুর্দিক থেকেই আসতে পারবেন যদি সময় কম থাকে, কিংবা আপনি যদি একদিক থেকে বা দুই দিক থেকে আসলে আপনার এই সীমানাটা নির্ধারণ করা সহজ হয়ে যায়, তাহলে হবে। আর যদি কোনো একটু ঝামেলা থাকে,
সেই ক্ষেত্রে আপনার চারদিক থেকে একটু পরিমাপ করে কষ্ট করে হলেও নিতে হবে। যেমন এখান থেকে যদি আপনি পরিমাপ করেন, তাহলে এই যে প্লট, এই প্লটে আপনার কতটুকু আছে সেটি আপনি এখান থেকে এ পর্যন্ত বাদ দিবেন। দেওয়ার পরে এখানে কতটুকু আছে সেটাও দেখবেন। দেখার পরে এখানে আপনি যদি 10 ফুট, 20 ফুট, 15 ফুট পান, সেইটা বাদ দিবেন। দেওয়ার পরে এখানে আপনার সীমানাটা আসবে। তাহলে এরকম যদি আপনি সীমানাটা করেন, আশা করি তাহলে সঠিকভাবে করা সম্ভব হবে। তাহলে আজকে ছিল এই ভিডিও। আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে পরবর্তীতে। আশা করি সীমানা নির্ধারণ সম্পর্কে বুঝতে পেরেছেন। আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।